যখন মেয়েরা ওর মায়ের নাইটি পরতে পারে তখন ছেলেরা ওর বাবার লুঙ্গি পরতে কি আছে? যে যা হয় ভালোর জন্য হয়, ভগবান যা করে ভালোর জন্য করে। অনেকে আমাকে বলে হয়তো যে তুই অত লেট করে কিনবে, তো লেট করার ব্যাপারটা হচ্ছে এটা। তো এতক্ষণ একটু সময় পালি, মানে সময় বলতে সকালে নিজের কাজগুলো করে দিই, ব্রাশ করার, ফ্রেশ হবো একটুকু, তারপর নিজের যে ছোটো মোটো কাজ আছে ওগুলো করবো, কারণ পরীক্ষা তো মানে পুরোপুরি টাইমটা এখন পড়াতে দিতে হচ্ছে। বাকি সব যে যত কাজ আছে, যেমন সকালে জিম জাতি বা হাঁটতে যদি মাঠ জাতি, তো ওগুলো এখন বন্ধ আছে। যেটা বললি যে কোনো যদি ভালো যেন কোনো কিছু স্যাক্রিফাইস করছি, তো ওগুলা মানে খারাপের কিছু নেই, স্যাক্রিফাইস করা যায়। তো ওটাই তো চলছে এখন। আর তো 3-4 দিন মনে আছে পরীক্ষাকে, 3-4 দিন একটু ভালোভাবে খাটিয়ে দিই, তারপরে দেখা যাক কী হয়। আর আজ এখন মুখ ধুতে একটু জলদি এসেছি, মানে 10টা বাজেনি, এখন কর বাজে মনে হয় 8টা, 8:30 বাজছে মনে হয়। সেই সময় আমি ব্রাশ করতে যাচ্ছি। অন্য দিন 10টা, 10:30 বাজছিল কদিন না। তো আজ ওইটা কারণ হচ্ছে যে আজ একটু বেশি নেই, একটু জলদি ঘুম থেকে উঠে গেছি। ওই কটা 5টা বাজতে 5-10 মিনিট আগে। তো আমি ভাবলি যে ব্রাশটা করে সারি দিই, তাহলে অন্য কিছু খাবারও খেতে পারবো। অতক্ষণ না খাই থাকাটাও ঠিক হচ্ছে না। আমি এই কদিন অনেক লেট মানে সকালে অনেক সময় খালি পেটে থাকছিলাম, আর অ্যাকচুয়ালি আমি সকালে খালি পেটে থাকতে পারিনি। আর এই কদিন সকালে অনেক বেশি খালি পেটে থাকিছিলি, তো একটু শরীরে প্রবলেম হয়ে গেছিলো। এখনও প্রবলেম চলছে, কালকে তো একদম শরীর খারাপ ছিল, তাও কাল ভিডিও করতে পারিনি ওই জন্যে। কদিনের জন্যে ঠিক আছে, কিন্তু ওই জন্যে সকালে আজকে জলদি ব্রাশ করেছি, কারণ জলদি খাইয়ে দিতে হবে, কিছু করার নেই, এই সময়টা একটু চলবে। আর সকালে মুখ ধুতে ধুতে একটা মোটিভেশন দিয়ে দেবো যে কোনো বড় কাজ, কোনো ভালো কাজ যদি আছে যে আমি করব, তো ওটা না সাকসেসফুল হওয়া পর্যন্ত কোথাও নাই কেউ যেমন না জানতে পারে, কেউ না যেমন বুঝতে পারে। আর কাউকে ফেসবুকে পোস্ট, সোশ্যাল মিডিয়াতে পোস্ট না করাই দরকার। ওই জিনিসটা একবার হয়ে গেল যে একবার আমি কোনো কিছু একটা ভালো কাজ করছি, ওই জিনিসটা সাকসেসফুল হয়ে গেলো, তারপর ওটাই যদি আমি পোস্ট করি, সবাইকে জানাই, ওটা কোনো ব্যাপার নেই। কিন্তু তার আগে যদি আমি জানাই দিই বা সোশ্যাল মিডিয়া দিই, তো ওই জিনিসটা আমি দেখি যে আমার হয়নি, সাকসেসফুল হয় নাই। নজরে কেউ বিশ্বাস করে না করে, আমি টুকুটাকু করি যে আমার সাথে হয়েছে জিনিসটা। যেমন একটা জিনিস আমি লক্ষ্য করেছি যে আমি যদি আমার মানে কারোর সাথে ভালো সম্পর্ক আছে, ওর যদি আমি স্টোরি বা স্ট্যাটাস দিই না, তো 2-3 দিন অপেক্ষা করার দরকার নেই, তারপরের দিনেই ওর সাথে আমার কিছু না কিছু হচ্ছে। ওই জন্যে এখন আগের তুলনায় এখন আমি বহুত কমাই দিয়েছি স্টোরি স্ট্যাটাস দেওয়া। তো আমার মনে হয় একটু যে আছে নজর বলে কোনো জিনিসটা। তো বেশি সময় না নষ্ট করে এবার যাই, কারণ যদি এটা পরীক্ষা না থাকে তাহলে আমি আর কিছুক্ষণ একটু থাকছি ছাদের উপর, কারণ ভালো লাগছে রোদরে। তো বেশিক্ষণ থাকবো না, যাই ব্রাশ করি। আর প্রথমত এটা নামতেই একটু বেশি সময় লেগে যায়, এমন অসুবিধা আছে। তো চলো বাকি কাজগুলো করি তাহলে। আর বলতে দিদি তো এখন যেহেতু পরীক্ষাকে আর বেশি দিন নেই, তো আমার পড়ার যে রুটিনটা আছে ওটা হচ্ছে এখন বাড়তি কিছু নেই, শুধু রিভাইজ করেছি। কারণ যদি আমি গোটা বছর পড়ি নাই, তাহলে এই কদিন পড়ে আমার কোনো নতুন পড়ে লাভ হবে না। ওই জন্য এখন যেগুলা পড়েছি, যেগুলো পড়া আছে, যেগুলো জানা আছে, ওগুলোকে রিভাইজ করছি। আর এটাই দরকার, রিভাইজ করা দরকার। শেষ সময় যদি আমি নতুন কিছু করি, তাহলে পুরানো গেল, নতুনটা গেল। তো রিভাইজ করলি, এখন সবাই শুরু করছি, তো এখন এটা করলি তারপরে কথা বলছি। এবারে এক্সামটাই শেষ সময়টি আমার কিছু টুকুটাকু গাফলাতি হয়েছে, যে জন্য একটু আমি রিগ্রেট করছি। কিন্তু অ্যাকচুয়ালি রিগ্রেট করে কোনো লাভ নেই, যা করেছি আমিই করেছি, পুরো দোষটা আমি এলেছি। তো নিজের 100% এটা তো দিই। তো অনেক সময় কি হয় যে আমাদের যে প্ল্যানিং হিসাবে আমাদের মনের মতো সব কাজ হয় না, তখন আমাদের কি করা উচিত, যে সব কিছুকে ভগবানের কাছে ছেড়ে দেওয়া উচিত, ভগবানের উপর ছেড়ে দেওয়া উচিত। আর মানে অ্যাকচুয়ালি বলতে গেলে সারেন্ডার হয়ে দেওয়া উচিত। তবে আওয়াজ আসছে সাইড থেকে, অ্যাকচুয়ালি সারেন্ডার হয়ে দেওয়া উচিত, যে যা হয় ভালোর জন্য হয়, ভগবান যা করে ভালোর জন্য করে। এই বলে নিজের এই যে প্রেজেন্টে কাজটা আছে এটাকে ঠিক করতে হবে। তো সব ভগবানের উপর ছেড়ে দিয়েছি, নিশ্চয়ই ভালো কাজ ভালো করবে। যেহেতু পৃথিবীতে যখন আনিছে, তখন আগে কী করে পারবো এটা ভগবানে দেখাবে। তো সব ভগবানের উপর চলো, এখন নিজের কাজটা করি, কারণ
যদি আমি নিজের না কাজ করি আর বলি ভগবান সব করবে, তাহলে ওটা ভগবান বলবে তুই নিজে কিছু করছি না আর তুই আমার পাশে রেখে দিস, নিজের কাজ করে যাও আর বাকি সব ভগবান। তো এখন পড়তে পড়তে যারা পড়ছে মানে ওদের অনেক ধরনের ডিমোটিভেট হওয়ার চান্স আছে। আমি চান্সগুলো বলে দিচ্ছি। একটা ফার্স্ট তো যাদের সিলেবাস কমপ্লিট হয়নি বা যাদের পড়াপড়ি কমপ্লিট হয়নি, তো ওদের একটা থাকবে দূর কী হবে কী টেনশন থাকবে। কারো পড়া অনেক হয়ে গেছে কিন্তু তাও গুলাই গেছে যে আমি এত পড়েছি হবে তো, ওইটা একটা টেনশন। আরেকটা থাকে যারা একদম মানে পুরো কনফিডেন্স আছে, পড়ে না সেরকম, যতটুকু পড়েছে নিজেকে টেস্ট করে না একবারও, ওরা ভাবছে যে আমি অনেক কিছু পড়ে নিয়েছি, ওদের একটা ভয় থাকে যে হবে তো। তো এই সবগুলা থেকে একটাই মানে উপায় আছে যে এই সব টেনশন থেকে দূরে থাকবো। ওই উপায়টা হচ্ছে যে আমি প্রেজেন্টের উপর ধ্যান দেবো, যেটা করছি ওটাতে 100% দেবো। হয়তো আমি যদি এই 10টা কোয়েশ্চেন পড়ছি তো ওই 10টা কোয়েশ্চেন 100% দিয়ে পড়ো, কারণ রেজাল্টে কী হবে কেমন কোয়েশ্চেন আসবে ওটা তো আমাদের হাতে নেই। আমরা এখন যত কিছু দিয়ে দিতে পারবো এই এক্সামটাতে বা যে কোনো জিনিসের ফিল্ডে, তো ওটা আমাদের কাজে লাগবে। এই যদি আমরা এক্সামটা আসার বা কোনো কিছু হওয়ার আগে আমরা ওটা ভাবতে থাকি যে এটা কী করে করবো, এই সময়টা কী করবো, তো ওই জিনিসটা কোনো লাভ নেই, বরং ক্ষতি হবে। তো আমার উচিতে বা সবার উচিতই বলতে গেলে যে প্রেজেন্টে যেটা আমার হাতে আছে ওটাকে 100% দিয়ে দিই, যাতে এই কনফিডেন্সটা হয়ে যাবে যে আমি যেটা আছে ওটাকে আমি বের করে দেবো সাকসেসফুলি। তার ফলে অ্যাটলিস্ট এটা তো বলতে পারবো যে আমি নিজের 100% দিয়েছি, হোক না হোক ওটা পরের ব্যাপার আছে। তো এই সিস্টেমটা নিয়ে আমি চলছি এখন শিখে অনেক কিছু শেখা বাকি আছে, অনেক কিছু শিখতে হবে। তো চলো বাড়তি গল্প না করে নিজের বাকি পড়াগুলো কমপ্লিট করি। তো 11টা বাজে হয়ে গেছে আর এখন আমার কাজ আছে সাইবার ক্যাফের ওই প্রথমত বলেছি যে এক্সামটা আছে ওটার অ্যাডমিট কার্ড বের করতে যাবো, আর একটা এক্সাম আছে পরে ওটা ফর্ম ফিল আপ করতে যাবো। অনেক দিন যাবো করে যাওয়াই হয়নি, যেতে হবে। এমনি কাজ ফেলে রাখা মানে শোভা দেয়নি, আর আমি আর করবো না এরকম মানে ভুল যে আমি কোনো কাজ ফেলে রাখবো। তো তাহলে আমি সাইবার ক্যাফের কাজটার জন্য রেডি হই, কারণ বাইরের কাজগুলো জলদির মধ্যে চুকাই আসি, তাহলে আমি ঘরে আরও একটু পড়ার টাইম পাবো। এখন যদি আমি আরও লেট করি, 12টা যদি বাজে, 12টার সময় যদি বেরাই, তাহলে আমার মানে ওখানে কাজও করবো, আসে নিয়ে আর সময় পাবো না, আসে নিয়ে আরও যদি ক্লাব যাই তো আজ যাবো, নাহলে ঘরে কিছু একটা করবো। তো দেখি কত সময় লাগে এই সাইবার ক্যাফের কাজটাই, কারণ একটু সময় লাগবে, কারণ একটা ফর্ম ফিল আপ আছে, অ্যাডমিট কার্ড বার করা আছে, আর এমনিতে এই সময়টা অনেক বেশি ভিড় আছে, কারণ সরকারি একটা ফর্ম ফিল আপ চলছে SIR, তো ওটার জন্য ভিড় চলছে। দেখি আমি ভাবতেছিলি যে আমরা যখন একটা সাদা প্যান্ট পরি তখন আমরা জানি যে এটা ময়লা লেগে যেতে পারে, দাগ লেগে যেতে পারে, তা সত্ত্বেও আমরা রিস্ক নিয়ে পড়ি। তো আমাদের জীবনে ছোটোখাটো রিস্ক তো নেওয়া যায় কোনো একটা ভালো কোনো কাজের উদ্দেশ্যে। বলছি না যে ছাপড়ি গেলার মতন এখানে চেপে যাও এখান থেকে এই স্ট্যান্ড করে দাও, ওটা বলছি না, মানে বলছি যে নিজের একটা জানবো যে হয়তো আমার কোনো ভালো হবে বা ভালো কাজ বটে, তো ওটা রিস্ক তো নেওয়া যায়। আশা করছি সবার মানে মনোভাবটা এটাই হবে যে এটা রিস্ক নেওয়া যায়। রিস্ক নিতে ডর লাগে, আমারও লাগে, কিন্তু জরুরি রিস্ক নেওয়া জরুরি, নাহলে যেরকম চলছে জীবন ওইরকমই চলবে, কোনোদিন চেঞ্জ হবে না। রিস্ক নিতে হবে, আর রিস্ক লিছি আমিও। তো আমার তো জীবনটা পুরোপুরি রিস্ক, ভবিষ্যতে তোমরা জানতে পারবে যে কী রিস্ক কী এটা ওটা। আপাতত নিজের কাজ করে যাই, তোমরা সবাই নিজের কাজ করে যাও। আর একটা জিনিস আমি জানতে পারলি, আমার ফ্রেন্ডসরা আর আমার ভাই বোনরা বলে যে আমার ভিডিওতে আমি যখন কোনো হাসির গল্প করি তখন ওদের হাসি লাগে না। হাসি ওদের কখন লাগে? যখন আমি কোনো জ্ঞান দিই, কোনো জ্ঞানের কথা বলি। তো ঠিক আছে, মানে হাসি তো লাগছে, আমি কিছু তো দিতে পারছি কাউকে, ভালো ব্যাপার। আমার হাসির গল্প যদি নাও হাসি লাগে, আমার জ্ঞানের কথা যদি হাসি লাগে তো ভালো ব্যাপার। থ্যাংক ইউ হাসার জন্যে, থ্যাংক ইউ, তুমি হাসার জন্যে থ্যাংক ইউ। তো ব্যাপারটা হচ্ছে আর বেশি জ্ঞান দিব না এখন, আপাতত জ্ঞান দিব কিন্তু এখন দিব না, কারণ এখন আমার কাজ আছে। তো এখন যাই, কাজটা চুকে আসি। দমে কিছু বলে দিলে আমি বহুত হয়ে গেল।
আমাদের ঘরে গাড়িটা বের করাটা অনেক বড় একটা টাস্ক বটে, যেহেতু এই ছোটো এই তো দুটো আমাদের টাচ করা আছে, এটার মধ্যে আমি গাড়ি ঢুকাই বার করি, ওই জন্য আমার একটু ঘর থেকে বেরোতে সময় লাগে। অনেকে আমাকে বলে হয়তো যে তুই অত লেট করে কিনবে, তো লেট করার ব্যাপারটা হচ্ছে এটা। আর এই জন্যে গাড়িটি আমার অনেক স্ক্র্যাচও লেগে গেছে, যেটা হচ্ছে ডিকিতে লেগেছে, আয়নাতেও স্ক্র্যাচ লেগেছে, আর ওভারঅল পুরো গাড়িটায় কোথাও না কোথাও স্ক্র্যাচ লাগিয়ে আছে। গাড়িটা 1.5 বছর পুরানো হতে হতে একটু পুরনো লাগছে, এই জন্যই, যার জন্য আমার ঘরে অনেক বেশি গাল শুনতে হয়, গাল না দিলেও বকে, তো আরামসে বের করতে হবে যখন নিতে হবে। আর এমনি তো প্রথম আমি গাড়িটা ঢুকাতে একটু অসুবিধা ছিল, যত অভ্যাস হলো মানে আরও কোনো অসুবিধা ছিল না, যখন তখন ঢুকাই বার করি। এখন তুলনামূলকভাবে কম স্ক্র্যাচ লাগে, কম ঘষাই দিয়ে দেয়, তো প্র্যাকটিস মেক্স পারফেক্ট। তো সেম গাড়ি ঢুকাটা আমার প্র্যাকটিস হয়ে গেছে। তো চলো এমন একটা সময় আনতে হবে যে এগুলো কোনো মাইন্ড হবে না, এটা আমি নাই বলি আগে, এখনই বলছি। তো চলো আমি চাই পাতে রেখে দিচ্ছি। তো আসে গেছি আমি ঘর, আর আসে নিয়ে আমি খাবার খাইলি, তারপরে একটু শুয়েছিলি, তো আমার চোখটা লাগিয়েছিল, কারণ কিছুদিন থেকে ঘুমটা আমার অনেক বেড়ে গেছে, আর আমি ঘুমটা নিজের কন্ট্রোল করছি এক্সামটার জন্য। এমনি তো কন্ট্রোল করে রাখতে হবে, এতটা ঘুম ভালো নয়, তাও মানে থকান্তি সেরকম কিছু নাই, না জিম যাচ্ছি ক্যারেটে যাচ্ছি তো অত নয়, তো হয়তো এই আলসিয়ে যাচ্ছে ওইটার জন্য ঘুমটা লাগছে। তো এটাকেই কন্ট্রোল করতে হবে। এখন পড়া যে কাজগুলো আছে এগুলো কমপ্লিট করে, এগুলা এই 3টে খাতা আছে, 1টা 2টা 3টা, তো এগুলো কমপ্লিট করলে এই ঘুমের ঘরে ঘুম আপনি ভেঙে যাবে, তারপরে কথা বলছি। তো এখন বাজে গেছে ওই কটা 5টা, মনে হয় 5টা, ঘড়িটা খারাপ আছে, আর আমার কাছে একটাই ফোন আছে, যেটা ভিডিও আছে। তো 5টা মনে হয় বাজে গেছে, 5-10 মিনিট বাকি আছে হয়তো। আজ ক্লাব ছিল, তো ক্লাব যাবো না, মানে কিছুগুলো পড়া বাকি আছে, পরীক্ষার বেশ দিন নেই, তো আজ যাবো না, পরের দিন যেদিন আছে সেদিন যাবো, আজ যাবো না, আজ একটু পড়া আছে। তো যেহেতু সন্ধ্যা হয়ে গেছে, আর আমাদের এখানে তোমার ঝোপঝাড় আছে, তো বন্ধ করে দিই জানলা, কারণ একটু সন্ধ্যা হয়ে গেলে আমাদের একটা মশা ঢুকে যায়, আর একবার মশা ঢোকার পর মানে বিরাট ডিস্টার্ব করে। আর এখন সেরকম আমরা এখন মর্টিন তারপর কোনো ওই মশা মারা কিছু ইউজ করিনি, কারণ ওগুলো ইউজ করা উচিত বেশি, ওটার সেন্টটা মশায় যে রোগটা হবে না, ওইটার গন্ধটাই ধোঁয়াটাই হয়ে যাবে। তো যেগুলা কাজের কাজগুলো করে দিই, আর ওখানে মোটামুটি আর 1/2 ঘন্টা পড়বো, তারপরে হালকা কিছু করবো, তো ওই জন্য এগুলো ক্লিয়ার করে দিই। এখন যেটা আমি বলি যে তখন যে পড়তে বাকি আছে ওগুলো এখনো হয়নি, তো ওগুলো আমি ক্লিয়ার করি তারপর বসো। তো তোমরা হয়তো নোটিস করলে যে আমি কী পরে আছি, লুঙ্গি পরে আছি। কোনো এটা কি বটে, যখন মেয়েরা মায়ের নাইটি পরতে পারে, তখন ছেলেরা বাবার লুঙ্গি পরতে কী আছে, তো সেটা কোনো বড়ো ব্যাপার নয়, আমি বড়ো ব্যাপার ভাবিনি এগুলো। তো চলো গল্প না করে এগুলো কমপ্লিট করি, ফোনটা একটু চার্জ দিই, চার্জ নেই ফোনটা, চার্জে দিই। তো এখন পড়তে এখন বাজার যেতে হবে একটা জিনিস আনতে, জিনিসটা আমি পরে দেখাচ্ছি, মানে আনার পর দেখাচ্ছি, আগে বলবো না কী আনতে গেছি। এখনও জানি না যে জিনিসটা আমার করা ঠিক হলো না নাই, মানে আমি নিজের জোরে মানে নিজের রিক্সে করালি, ঘর থেকে পয়সা নিয়েছি, নিজের রিক্সে সব করাইছি। তো আশা করছি ভগবান যেমন যে স্টেপটা নিয়েছি বা একটা খরচা করতে, বড় রকম খরচা করতে বলছি ঘরে, তো জিনিসটা যেমন ভালো হয়, ভালো কাজে লাগে, আর এটাই আমার বেনিফিট হয়। তো চাই ঠাকুরকে আমি প্রণাম করেছি, তোমরা প্রণাম করো। তো চলো যাই।